পিলখানায় আজ শেষ হচ্ছে ৪ দিনব্যাপী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। সীমান্ত হত্যা বন্ধ, পুশ ইন ও অনুপ্রবেশ রোধ, চোরাচালান রোধ সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন সহ বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে এবারের সম্মেলনে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, ৪ দিন ব্যাপী এই সম্মেলনের শেষ দিন আজ, কি অবস্থা সেখান থেকে আমাদেরকে জানাবেন বা কি কি বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত এসেছে? ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন যে ৫ আগস্ট যে সরকার পতন, আওয়ামী লীগ সরকার পতন, সেই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে কিন্তু নানা ধরনের টানাপোড়েন চলছিল। বিশেষ করে ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের যে প্রোপাগান্ডা, বিদ্বেষমূলক নানা ধরনের সংবাদ প্রচারের কারণে কিন্তু এই সম্পর্কে আরও ছেদ পড়তে থাকে। এবং সেই সময়ে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের বিজিবি এবং বিএসএফ বর্ডারের যেই গার্ড বাংলাদেশ এবং বিএসএফ বর্ডার সিকিউরিটি যে ফোর্স, তাদের সীমান্ত পর্যায়ের মহাপরিচালক পর্যায়ের যে ৫৬তম বৈঠক, সেই বৈঠক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এবং ৪ দিনব্যাপী এই বৈঠকের আজকে শেষ দিন। ২৫ তারিখে এই বৈঠক শুরু হয়েছিল, আজকে সেই বৈঠকের শেষ দিন। এবং এই বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের যিনি বিজিবির মহাপরিচালক রয়েছেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, তার নেতৃত্বে ২১ সদস্যের একটি দল এই বৈঠকে অংশ নিয়েছে। এবং পাশাপাশি বিএসএফের যিনি মহাপরিচালক রয়েছেন শ্রী দিলজিৎ সিং, তার নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম এই বৈঠকে অংশ নিয়েছে। ৪ দিনব্যাপী এই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং আজকে বৈঠকের যেহেতু শেষ দিন, এই শেষ দিনে এই সব বিষয়ে আসলে বাংলাদেশ কি পেল এবং এই বৈঠকের মধ্য দিয়ে আসলে কি উঠে আসবে সেই বিষয়গুলো জানা যাবে। মূলত সীমান্ত হত্যা, পুশ ইন এবং অবৈধ অনুপ্রবেশ, ভারত থেকে মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন সহ আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অনুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্তের নদীর পানির ন্যায্য হিস্সা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের যৌথ উদ্যোগ গ্রহণ সহ নানা বিষয় নিয়ে মূলত আজকের এই যে বৈঠক পরিচালিত হচ্ছে মহাপরিচালক পর্যায়ে, যে ৫৬তম বৈঠক পরিচালিত হচ্ছে, এই সব বিষয় নিয়ে এই বৈঠকে কথা হয়েছে। এবং আপনারা জানেন যে সীমান্ত হত্যা বরাবরই একটি গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের জন্য। এবং এই সীমান্ত হত্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি যেই নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বিএসএফের গুলিতে নিহত হচ্ছেন। এবং এই সব বিষয় নিয়ে বিভিন্ন সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবং সব সময় এই ৫৬তম যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, প্রতি বছরই এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। এবং এই বৈঠক শেষে কিছুক্ষণের মধ্যে আজকে এই বৈঠক শেষ হবে। এবং সেই বৈঠক শেষে পরবর্তীতে আসলে বিজিবি মহাপরিচালক এবং বিএসএফের যিনি মহাপরিচালক রয়েছেন তারা ব্রিফ করবেন। এবং তারা এই বৈঠক থেকে আসলে কি উঠে এসেছে বা কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সে বিষয়টি আমরা জানতে পারবো। এবং পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকেও আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাবো। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে ৫৬তম যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ে, সেই বৈঠকের সবশেষ তথ্য।